এই অ্যাকাউন্টের ডাউনলোড খুব বেশি না, আমরা দেখেন অনেকগুলো ফাইল দিয়েছি। শুরুর দিকে আমরা এতটাই করি না, এটা ছোট অ্যাকাউন্ট, যদি বড়গুলো আমরা শো করি না। এই দেখেন, এটা টোটাল ডাউনলোড হচ্ছে কি 2600, আর হচ্ছে কি আপনার $2500 আর্নিং হয়েছে, বেশি না। হ্যাঁ অবশ্যই আমি আপনাদের সার্ভিসটা নিয়েছিলাম, অবশ্যই ভালো লাগেছে আমার। তবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যেটা বললাম যে আমরা অলরেডি কিভাবে আর একটু কমানো যায় আমরা দিতে পারি, কিন্তু ওনার একটাই কথা যে এটা আমি সবার জন্য বানাই নাই। যারা হচ্ছে কি $1000 ইনকামের স্বপ্ন থাকে তারা অবশ্যই কিছু টাকা ইনভেস্ট করতে পারে। দেখেন, আপনার সময়ের থেকে টাকার মূল্য কিন্তু বেশি, এটা আপনি অবশ্যই মানেন। সময়টা আপনি একটা জিনিস না বুঝে শুধু সময় নষ্ট করবেন, আপনার সময় নষ্ট করবেন, ফোকাস নষ্ট করবেন, কষ্ট করবেন, দিন শেষে আর্নিং নেই। ওইটা থেকে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা করতেছেন, 200 টাকা, 300 টাকা। এখন আমার একটা কথা, যে আপনি যে একটা সময় একটা 300 টাকা দাম মনে হইলো বা 350 টাকা এক সপ্তাহের প্যাকেজটা আমাদের এখন কমই আছে, আপনাদেরকে দিয়ে দিবেন। তো আমাদের কথা হচ্ছে কি, আপনি আহ এত কিছু এখান থেকে জানবেন, শিখবেন, বড় বড় স্টোরগুলো ঘাটাঘাটি করে অনেক বড় বড় নিশ্চয় সন্ধান পাবেন, কিন্তু এখানে আপনি হিসাব করতেছেন অথচ কত টাকা আপনার এদিকে চলে যাচ্ছে সেটাকে আপনি কখনো ক্যালকুলেট করছেন? আপনি কিছু কিছু জায়গায় আপনি কৃপণতা করা যাবে না, অঙ্ক করা যাবে না, যেখানে আপনার আর্নিং এর একটা সম্ভাবনা আছে যে না আমি এখানে আর্নিং করবো। আপনি হাজার হাজার টাকা আপনি কোর্স করে নষ্ট করেছেন, আপনি হাজার হাজার টাকা আপনি বিভিন্ন নষ্ট করেছেন, আপনি এই জায়গাতে কেন পাবেন? দেখেন, তাহলে এই সিম্পল ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে? 1838 ডাউনলোড হয়েছে। অ্যাডোবি স্টোকে 1800 ডাউনলোড মানে আপনারা মোটামুটি ক্যালকুলেট আমার থেকে আরো ভালো বুঝেন আশা করি, যে কি পরিমাণ হইতে পারে। $2000 উপরে আছে। দেখেন এই যে এই ফাইলটা 1200 ডাউনলোড হয়েছে, খুবই সিম্পল না? 1200 ডাউনলোড হয়েছে। প্রথমত যে ব্যাপারটা আজকে বলেছিলাম যে আমরা অবশ্যই স্কিলটাকে আমরা একটু আমরা যে বিষয়ে আমরা যে বিষয়ে এক্সপার্ট থাকি না, আমরা একটু চেষ্টা করবো যে আমরা যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যে আমার এই মার্কেট প্লেসে যে আমি কাজ করছি, এই মার্কেট প্লেসের সাথে এটা পারফেক্ট কিনা এই মার্কেট প্লেসের জন্য। না হলে আমার এই মার্কেট প্লেস মানে দেখেন, আপনি যদি চান যে সকল মার্কেট প্লেস আপনি একসাথে ভালো করবেন, একসাথে আসলে সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি আগে একটা বা দুইটা মার্কেট প্লেসে টার্গেট করবো, এখানে একটা অবস্থান তৈরি করবো, এরপর এইটার ফোকাসটা একটু কমিয়ে আমি এখন অন্য একটা মার্কেট প্লেস নিয়ে এখন করবো। এবং আপনি এটাও আপনাকে মেনে নিতে হবে যে আপনি একটা স্কিল শিখছেন, একটা স্কিল দিয়ে বা একটা প্রোডাক্ট বানাতে পারেন খুব ভালো, এটা দিয়ে আপনি সকল মার্কেট প্লেসে আপনি মার্কেট কভার করে ফেলবেন, 27 টপে থাকবেন, 3P ভালো করবেন, অ্যাডোবি ভালো করবেন, এটাও কিন্তু করা যাবে না, এই আশাটাও কিন্তু করা যাবে না। হ্যাঁ, এমন হবে যে যেটা আপনার 2700 সেল হচ্ছে এই প্রোডাক্টটা, এটা অ্যাডোবিতেও সেল হবে, কিন্তু 2700 মতো হবে না। আবার অ্যাডোবিতে যে প্রোডাক্টটা সেল হচ্ছে এটা 2700 সেল হবে, তো এটা যে অ্যাডোবির মতো সেল হবে বিষয়টা এরকম। আবার কিছু কিছু এমন প্রোডাক্ট আছে যেগুলো সকল মার্কেট প্লেসে মোটামুটি ডিমান্ডেবল, এমনও আছে। তো যাই হোক, তো আমরা আগে মার্কেট প্লেস এবং আমাদের স্কিল যেটা আছে বা এটা যে আমাদের আরো কিছু শেখা লাগে, আপডেট গুলো আমরা শিখবো, জানবো। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আমরা প্রোফাইল টার্গেটিং, এটা আমার অর্গানিক একটা সিস্টেম, এটা আমরা অবশ্যই কাজে লাগাবো। যে মার্কেটে ভালো করতে চাই, ওই মার্কেট প্লেসে টপ 10টা 15টা অ্যাকাউন্ট খুঁজে বের করবো যারা অল্প ফাইল দিয়ে খুবই ভালো অবস্থানে আছে, তাদেরকে আমরা করবো আর কি। তো এটা তো ফ্রিপে গিয়ে দেখা যায়, পাশাপাশি কিন্তু এখন অ্যাডোবি স্টোকে কিন্তু এখন দেখা যায় আর কি, অ্যাডোবি স্টোকের একটা টুলস আসছে আর কি, আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে আপনারা এটা যারা জানেন না বা যারা নতুন, আমার কথা হচ্ছে আপনারা একটু দেখেন যে এরকম একটা সুযোগ আছে। যারা একটা জিনিস কি জানেন, যে পৃথিবীতে আমরা দেখবেন কোনো একটা টুলস বা যে কোনো কিছু যখন একটা নতুন আসে বা প্রথম দিকে যারা এটাতে জয়েন করে তারা এখানে কষ্ট করতে পারে, পরবর্তীতে ওইটার ভ্যালু বা ওইটার এটা থাকে না, বুঝতে পেরেছেন? সেটা যে কোনো কিছু হইতে পারে। তো ওই জায়গা থেকে আপনারা শুনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ থেকে কোলাবোরেশনে আমরা কাজ করতেছি। এখানে আমান ভাই, আমি এখানে, এটা আপনারা অনেকেই চিনেন, অ্যাডের মাধ্যমে দেখছেন বা যে কোনো মাধ্যমে আপনারা দেখছেন বা জানছেন ইউটিউবের ভিডিও থেকে। তো এইটা কিন্তু বাংলাদেশ থেকে এখন আমান ভাই এবং আমরা কাজ করতেছি আর অফিসিয়ালি। হ্যাঁ, এই যে বাংলাদেশ থেকে আমরা ভাইয়ের সাথে আমি এবং আমান ভাই কাজ করতেছি। আপনারা এই যে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ সাপোর্ট, আমান ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে বা আমাকে নক দিয়ে নিতে পারবেন ফোনে। এটা হলো বিষয় আর কি। মাঝখানে দেখাই দিলাম যে আমরা রিসেন্টলি আমরা বাংলাদেশ করতেছি আমরা কাজ, যদি আমরা ওইখানে যান ঘুরে ফিরে এখানেই পাঠাবো। কারণ হচ্ছে গিয়ে পাকিস্তানি ভাই যিনি বানিয়েছি ওনার একটা কথা যে ভাই বাংলাদেশিরা ওনার সাথে মানে করছে, প্রতারণা করছে, বুঝতে পেরেছি। উনি প্রতারণার শিকার হয়ে দিন শেষে উনি খুবই কঠোর হয়েছে। এমনও বাংলাদেশি মোটামুটি 10-12টার মধ্যে এমন হয়েছে, ভাই টাকা নাই, ভাই দিতে পারতেছি না, এই আমার কাছে স্কিল নাই, পেপার নাই, ভাই দেন আমি আপনার টাকাটা পাঠাই দিচ্ছি বা অর্ডারটা পাঠাই দিচ্ছি, পরে ব্লক মেরে দিয়েছে ওই লোক। এখন একটা লোক যে এটা বানাইছে তো কষ্ট করে রিসার্চ করে, এটা আমাদেরকে হেল্প করার জন্য বানায়নি। এখন আমাদের জন্য যদি এটা হেল্প হয়, এটা যে বাংলাদেশি এরকম করতে, যার কারণে উনি কঠোর হয়েছে, বাধ্য হয়েছে, মানে কঠোর হইতে বাধ্য হয়েছে। এবং উনি আমাদের সাথে এটা কানেক্ট, আমাদের পেপাল আছে, অনেকেই জানেন যে বিজনেস পেপাল আছে সিঙ্গাপুরে, তো আমরা পেপালের মাধ্যমে আমরা এটা বাই করি, ওনার সাথে আমাদের হয় আর কি, বুঝতে পেরেছেন? তো এটা আপনারা এখন থেকে কমে নিতে পারবেন। এবং আমরা এটা পেয়ে আমরা চেষ্টা করতেছি যে যারা এটা নিয়ে যারা অলরেডি ইন্টারেস্টেড বা আসলে যারা রিয়েল পারসন, তাদের জন্য আমাদের একটা অফারও আছে আর কি। আরমান ভাই একটু মিটে একটু দিয়ে দিয়েন আর কি। এটা হলো
মানে নিতে হবে এরকম কিছু না, আপনাদেরকে তো আমরা ফ্রিতে অনেক কিছু এমনিতেই শেয়ার করতেছি। যদি সম্ভব হইতো এটা পুরো ফ্রি করে দিতাম, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা ডেভেলপ করছে সে তো যদি সম্ভব হয়তো যেটা আমার যদি সম্ভব হতো ভাই আমি ফ্রি দিতাম, অথবা যদি এটা ডেভেলপার আমি হইতাম বলতাম যে ভাই এক সপ্তাহের জন্য পুরো ফ্রি, আগে ইউজ করেন, ভালো লাগলে পরে পেডে নিয়ে। এখন ব্যাপারটা তো সবকিছু তো আমার কাছে না, আমরা জাস্ট বাংলাদেশ থেকে আমরা অফিসিয়ালি এটা করতেছি, আর পাকিস্তান থেকে ওয়েরিফাই করতেছি যে এটাই করেছে আর কি। ঠিক আছে, তো আমরা বেশি থেকে বেশি যেটা করতে পারতেছি, আমরা একটা অফার আরাম থেকে মিটের মেসেজে দিয়ে দিন, যাদের লাগবে তারা ওইখানেই করবে না। এটার জন্য ছোট একটা কাজ করতে হবে, বেশি কিছু না এই অফারটা পাওয়ার জন্য। ফেসবুক আইডিতে আমাকে জাস্ট একটু নক দিয়ে নেন, ফেসবুক আইডিতে নক দিয়ে, আর এখানে মিটের লিঙ্ক আছে, একটু কানেক্ট হয়ে থাকেন ফেসবুক আইডিতে, নক দেওয়া একেবারে বাধ্যতামূলক এরকম কিছু না, একটু নক দিয়ে কানেক্ট হয়ে থাকেন, তাহলে আরো নতুন নতুন অফার বা বেশি বিভিন্ন কিছু আপডেট জানার জন্য আর কি। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। তো এই যে মাইক্রোসফটের মধ্যে বিচ্ছিন্ন থাকার একটা প্রবণতা আছে যে তারা কোনো কিছুর সাথে কানেক্টেড থাকতে চায় না, এটা একটা সমস্যা। এটা তো অবশ্যই একটা সমস্যা, এটা পজিটিভ কমিউনিটি অবশ্যই থাকতে হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জানা তারা অনেকেই মনে জানেন এটা, যে এখানে আমরা প্রতি শুক্রবার, যে আগামীকালকে এখানে আমাদের মিট হবে 8টা থেকে, যে এটাতে অলরেডি দেখেন 241 মেম্বার আছে, সবাই অ্যাক্টিভ ভাবে সারাদিন এখানে মেসেজ বিভিন্ন ভাবে হেল্প করছে। এবং প্রতি শুক্রবার এখানে আমরা ফ্রিতেই, এখানে আমরা মানুষকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত আমরা এখানে ফ্রিতে মানুষকে আড্ডা দিয়ে বিভিন্ন বিষয় আমরা শেয়ার করি। আমাদের ফেসবুক কিন্তু দীর্ঘদিন যাবত মানুষকে ফ্রিতে সাপোর্ট দিয়ে আসতেছে। আসলে সাপোর্টের উদ্দেশ্যটা কি? অনেকের সাথে কথা বলে দেখা যায় যে তারা একদম বেসিক জিনিসই তারা জানে না। এটা আসলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এমন আছে রাতের 1টা, 2টা, 3টা মানুষ নক দিয়েছে, ভাই এই জিনিসটা জানি না। তখন অবাক লাগে যে আসলে রাত হয়েছে এটা এই জন্য না, অবাক লাগে এই জন্য যে এত গুরুত্বপূর্ণ জিনিস কেউ যদি মিস করে ফেলে তাহলে তো তার এই ক্যারিয়ারই তো টিকবে না। অনেকে মানে বেসিক জিনিসই অনেকে জানা থাকে না। এই জন্য আসলে সবসময় আমরা চেষ্টা করি যা জানি, হয়তো ফেসবুকে অ্যাক্টিভ থাকলে আমাদের সাথে দেখতে পাবেন যে সবসময় কমেন্ট হোক, তারপর হচ্ছে মেসেজ হোক, তারপর ইনবক্স হোক, যেখানে পারি যাকে। আচ্ছা, আরেকটা বিষয় আর কি, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে কি, আমাদের লাইফের সব থেকে দামি কি জিনিস বলেন? সময় এবং অ্যাটেনশন, তাই না? আমরা আমাদের সময় এবং অ্যাটেনশন দিয়ে দিকে আমরা আমাদের লাইফ বা আমাদের ক্যারিয়ার ওইভাবে কিন্তু growth হয় আর কি। আমরা যে কোনো জিনিস দেখবেন, মানুষকে আল্লাহ তাআলা একটা সুপার একটা পাওয়ার দিয়েছে, যেটা হচ্ছে কোনো পশু পাখিকে দেওয়া হয় না। দেখুন, সেটা হলো আপনার ফোকাস বা অ্যাটেনশন। ঠিক আছে, যেটা হচ্ছে কি, দেখেন মানুষ যদি কোনো কিছু ফোকাস দেয় ওইটা আস্তে আস্তে গ্রোথ হয়। যে কোনো কিছু, আপনি একটা ব্যবসা বাণিজ্যে একটু ফোকাস করেন, আপনি একটা ঈশ্বরে মাইক্রোস ভালো কিছু করতে চান, এখানে ফোকাসে লেগে থাকে, এখানে একটা গ্রোথ আসবে। যে কোনো কিছু, এই জিনিসটা কিন্তু কোনো পশু পাখিকে দেওয়া হয় না। তো আমরা এই যে ফোকাস বা সময় আমরা যেটা বলি, এটা আমাদের লাইফের খুবই মূল্যবান সময়, এবং এটা কিন্তু লিমিটেড। আমরা আমাদের মূল্যবান অনেক সময় চলে গেছে, এবং হায়াত মতো বলা যায় না কখন কি চলে যাব, কিন্তু এটা কিন্তু প্রতিটা সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে লাইফ থেকে। টাকার থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এটা ফোকাস এবং আমাদের সময়। এখন অনেকে আছেন যে এইটা নিতে আসছে, অনেকে আসছেন যে এইটা নেওয়ার জন্য, ভাই এত দাম, এটা সেটা। দেখেন, যেটা বললাম, যদি আমরা আমাদের হয়তো আমরা এটা আপনাদের ফ্রি দিয়ে দিতাম এক সপ্তাহের জন্য, আপনারা ইউজ করেন, এটা আসলে পসিবল হচ্ছে না। এবং আমরা ওনার সাথে অনেক কথা বলেছি, ভাই একটা কাজ করেন, যেটা কুপন কোড সিস্টেম বা একটা রেফার সিস্টেম করেন, তাতে করে আমরা দিতে পারি। ওনার একটা কথা হচ্ছে এরকম যে, দেখেন এটার মাধ্যমে আপনারা অ্যাডোবি স্টকের বড় বড় স্টোরগুলোর প্রোফাইল টার্গেটিং করে বা প্রোফাইল গুলো আপনি রিসার্চ করে ভালো ভালো জিনিস সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি তো অনেক কমই দিয়ে রাখছি। এখন আপনারা যদি এটা না নিতে পারেন তাহলে আমার তো নেই, আপনি $1000 কামাবেন, কিন্তু এখানে আপনি অল্প আমাদের কিন্তু কাস্টম প্ল্যান আছে এখানে, কিন্তু এই যে কাস্টম প্ল্যান গুলো আমরা কিন্তু ভাই এইখানে আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলুন। প্রশ্নটা কি বলবো? হ্যাঁ অবশ্যই। আমি আপনাদের সার্ভিসটা নিয়েছিলাম, অবশ্যই ভালো লাগেছে আমার। তবে আমি এটা মানে এই পুরোপুরি ইউজ করতে পারি নাই। যেটা ইউজ করতে পারি না সেটা হচ্ছে মানে একটা কন্ট্রিবিউটরের টোটাল ডাউনলোড কত হলো এটা দেখা যায় ওখানে, মানে টোটাল ডাউনলোডটা সব দেখা যাবে। আচ্ছা, কি কি দেখা যায় এটা একটু আমি শুধু ওই যে ইমেজে কত ডাউনলোড হয়েছে এটাই দেখতে পারিছি, মানে ওই আপনাদের গ্রুপে ওইরকম একটা স্ক্রিনশট দিয়ে, আর কোনো কাজ আমি এখানে বুঝতে পারি নাই। আচ্ছা, আমি একটু দেখাই দিই, লাইভে দেখাই দিই। ধরেন তো আমি একটু কন্টিনিউ করি, যেটা বলতেছিলাম, এখানে যেটা হয় যে ওনার একটা কথা, যে এটাতে $1000 কামাবে, অনেকেই ভালো করবে, তোমরা এত অল্প আমি সবার জন্য আসলে এই টুলটা বানাইনি। চলো ওনার কথা, যে আমি সবার জন্য এই টুলসটা বানাই নাই, যারা হচ্ছে একদম সিরিয়াস তাদের জন্য, শুধুমাত্র তারা ইউজ করবে। এবং আরেকটা কথা আপনাদেরকে যদি বলি, আপনারা একটু চিন্তা করবেন এইভাবে, যে এই জিনিসটা যদি একেবারেই যদি ফ্রিতে বা একেবারে যদি সবাইকে দিয়ে দেওয়া, তাহলে তারা এটা বিরক্ত থাকলো না, এটা তো আর ডিমান্ড থাকলো না, এটা তো একদম এভারেজ হয়ে গেল।
তো শুরুর দিকে একটু দাম বেশি এবং এটা কমানোর জন্য আমরা যা করার এটা আমরা কথা বলতেছি যে কিভাবে আর একটু কমিয়ে আনা যায়, ঠিক আছে? তো ওয়েবসাইটে আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এখানে যে ডলার রেটটা আপনার এখানে দেখা আছে তার $10, কিন্তু এটা বাংলা টাকায় এত রেট প্রথমত কেমনে এই আপনারা ব্যাপারটা- করছেন? আচ্ছা, জি, এই এটা কারণ আছে। প্রথমত যে ব্যাপারটা বলবো, আমরা অনেক সময় যেটা করি, আমি কাস্টম প্ল্যান দিয়ে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। কাস্টম প্ল্যান কিন্তু অনেক কমিয়ে আনা হচ্ছে, তাই না? একদিন 7 দিন বা দিন হিসাবে নিয়ে আসছে এবং আনলিমিটেড সার্চ করে দিচ্ছে এখন। এখন এখানে আমরা যারা একদিন দেই, একদিন দেওয়ার পর এখানে কি কাউন্ট হয়েছে, ধরেন একদিন আমরা এটাকে সিলেক্ট করলাম, নেটওয়ার্কের সমস্যা করছে, আমার ভাই একটু স্ক্রিনটা শেয়ার করবেন জি শেয়ার করতেছি, ওয়েট। একটু দেখান। এটার সাথে যে একটা ভ্যাট অ্যাড হয়, এবং হচ্ছে কি আমাদের এটা হলো পেপাল দিয়ে করা যায় পুরো ব্যাপারটা একটু। আমাদের তো আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার ওইখানে যাবে আবার স্কিল একটা অ্যাকাউন্ট অ্যাড করা তাদের সরাসরি, ওইটাতে ট্রান্সফার করার সিস্টেম দেওয়া। সবই ঠিক আছে, সবাই একটু মিউট অল করে দেন। তো আমি যেটা বলতেছি দেখেন, খেয়াল করেন। আর আসলে ধরেন স্কিল দিয়ে তো আপনি পেমেন্ট করতেই পারেন চাইলে, কিন্তু সমস্যা কোনটা, স্কিল টু স্কিল পেমেন্ট করলে কিন্তু একটা প্রবলেম হইতে পারে। এটা আমি এখনো শিওর না, কিন্তু আমি শুনতে পাইছি যে অনেকে স্কিল দিয়ে পেমেন্ট করতে গিয়ে স্কিল অ্যাকাউন্টের লক খাইছে। তো স্কিল টু স্কিল পেমেন্টটা আমি এখনো 100% শিওর না, কিন্তু এটা বাংলাদেশ থেকে করলে একটু অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা নিজেরও তো প্রথমে ট্রাই করছি স্কিল দিয়ে, কিন্তু দেখি যে না, স্কিল দিয়ে এতটা ইয়া না। তো অনেকে আমাদের কাছে আসে যে ভাই $10 বা $120 অথবা 33 সেন্ট, তো তাহলে এটা দাম এত কেন? ধরেন 33 সেন্টটা, যে ধরেন একজন আসতো ভাই একদিনের জন্য 33 সেন্ট, ঠিক আছে, আমি যখন পারচেস করতে যাবো তখন আমি একদিন দিলাম, এটা একটা কাস্টম প্ল্যান, প্রসিড টু এখন দেখেন $33 হয়ে গেছে কত, 64 সেন্ট। 33 সেন্ট থেকে হয়ে গেছে 64 সেন্ট। তার মানে পেপালের যে একটা চার্জ আছে, $10 বা যেগুলো একটা পার্চেস করে দেখেন এইভাবে, যেটা যে অটো বাড়ে একটা ভ্যাট অ্যাড হয়, 5 দিনের দিয়ে দেখেন, তাই একটু বুঝতে পারবো যে প্রতিটা অনুযায়ী এটা বাড়তে থাকে আর কি। এই যে দেখেন, এটা যদি পে করতে যাবো তখন আমার এটা নিবে। আবার আমি যদি ধরেন যেটা অলরেডি কাস্টম একটা ফিক্সড প্ল্যান দিয়ে রাখছে $10 সাথে আরো 69 সেন্ট আছে। তো আপনি যে ডিজিটাল মার্কেটের মনে করেন যে যারা ফেসবুক অ্যাড চালাইছেন কখনো, তারা একটু বুঝতে পারবেন যে আসলে এক একটা ডলার, আমরা যে এই যদি এইভাবে চিন্তা করি যে আজকে ডলার রেট কত, ডলার রেট বাংলাদেশ, এইভাবে যদি বিবেচনা করি, এই রেটে কোনো জায়গায় ডলার ইয়া করা যায় না। আমরা পাওয়ার ক্ষেত্রে সবসময় কম পাই। কিরকম কম পাই? যখন আমরা ইউনিয়নে উইথড্র দিই তখন পাই 118, কিন্তু এটা হলো ডলার রেট বর্তমানে বাংলাদেশের হয়তো যারা ফিজিক্যাল ডলার নিয়ে কাজ করে তারা হয়তো এটার কাছাকাছি পাবে। কিন্তু আপনি যখন একটা ফেসবুক অ্যাড চালাতে যাবেন তখন দেখবেন যে ডলার রেট শুরু হবে 130, 140। আমরা নিজের যে অ্যাড চালাই আমরা 150-এর উপরে বা 160-এর কাছাকাছি ডলার রেট পড়ে। তো 100 যদি আমরা যেটা দিয়ে আমরা পাই এরকম ডলার রেট দিয়ে ফেসবুক অ্যাড চালাই, এটাও কিন্তু একটা ডলার রেট, আবার এটা একটা রেট, আবার পিওনিয়ারে দেয় এক রেট। তো এই জন্য আসলে কম রাখার কোনো সুযোগ থাকে না, এটা একটা বিষয়। আর এই যে ডলার গুলো যে আমরা ব্যয় করি, এগুলো আমাদের পেপার ডলার সময় যে প্রবলেমটা হয়, এখানে তো আমার একটা চার্জ করতেছে। আর আমার পেপাল অ্যাকাউন্টে প্রতি $1000 পেপাল আমার পেপাল থেকে যদি অন্য কোনো জায়গায় ট্রান্সফার করি, বা পেপাল অন্য কোনো পেপাল থেকে আমার পেপাল আনি, প্রতি $1000 আমার প্রতি $1000 কত ডলার পেপাল আমার কেটে নেয়, এত ডলার কেটে নেয়, $15। এই যে $15 যে একদম নাই হয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে। তো যাদের পেপাল অ্যাকাউন্ট আছে তারা এই ব্যাপারটা ভালোই বুঝতে পারবেন। আর ক্রিপ্টো বাংলাদেশে এমনি তো অ্যাভেলেবেল না, ছেলে ইয়ে দিয়ে কিনা যায়, কিন্তু ওই মেথডটা গিয়া করা না। তো এই সার্বিক বিবেচনায় আসলে আরেকটা ব্যাপার এখানে অ্যাড করি, সেটা হচ্ছে কি আমরা যে পেপারটা ইউজ করি এটা কিন্তু বাংলাদেশে সিঙ্গাপুর থেকে আর কি, হ্যাঁ, সিঙ্গাপুর পেপাল আর কি। তো আমাদের এই পেপালটা হচ্ছে বিজনেস পেপাল, এবং আমাদের পেপালের মাধ্যমে আমরা আরেকটা সার্ভিস দিয়ে থাকি, সেটা অনেকেই জানেন হয়তো, এরপর বলি যারা নতুন আছেন অনেকে হয়তো হেল্প হইতে পারে আর কি। সেটা হচ্ছে কি আপনার মার্কেট প্লেস থেকে আমরা উইথড্র দিই আর কি। যে দেখা যাচ্ছে একজন উইথড্র দিতে পারতাম একটা অ্যামাউন্ট বা ইমার্জেন্সি টাকা দরকার, যেটা পিওনিয়ার নিতে হলে $100, যেমন কেটি ফেসবুক $100 না হলে নেওয়া যাবে না পিওনিয়ারে, অথবা অন্য মার্কেট প্লেসে $25 বা পেপালের সুপার অ্যামাউন্ট গুলো নেওয়া যায় সহজেই।
সেটা ফাইবার থেকে হোক, এটিএফএ থেকে হোক। সবচেয়ে বড় ইয়া হচ্ছে যে অনেকে বিদেশে ক্লায়েন্ট থাকে কিন্তু তার থেকে টাকা আনার কোনো ওয়ে পায় না। তাদের বা জন্য কোনো আমরা বাইরে থেকে আপনি মার্কেটপ্লেসের বাইরে কোনো বাইরের সাথে কাজ করতেছেন, বাইরে থেকে আপনি পেমেন্টগুলো আমাদের মাধ্যমে আনতে পারবেন, যেটা আমরা করে দীর্ঘদিন যাবত করে আসতেছি। সব জিনিস তো আমরা এটা কিন্তু মেনটেন করি হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুর থেকে আমাদের আরেকজন আছে, উনি সিঙ্গাপুর থেকে মেনটেন করে, উনি দীর্ঘদিন যাবত সিঙ্গাপুর আছে, 15 বছর যাবত। তো উনি ওইখানে আছে বিধে আমাদেরকে একটু হেল্প করছে, আমরা এই সার্ভিস গুলো আপনাদেরকে দিতে পারতেছি আর কি। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি সব ডলার যে সার্ভিস ব্যাপারটা, কিন্তু আমরা মানে পার্সোনাল পেপাল যে অ্যাকাউন্ট, অনেকে পার্সোনাল পেমেন্ট পেপাল অ্যাকাউন্ট দিয়ে আসে, বা এই জিনিসটা তো আমারও পেপাল আছে। তো পার্সোনাল পেপাল দিয়ে কিন্তু সব ধরনের সার্ভিস আপনি অ্যাক্সেস পাবেন। ওটার জন্য আমাদের বিজনেস পেপাল লাগবে। বিজনেস ঠিক আছে, যাই হোক। পেপারটা দেখেন, আমি বলি বিজনেস পেপারটা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের একজন ফ্রেন্ডের বা আমাদের একজন পার্টনারের। তো উনি যে ওইখান থেকে যে একটা সার্ভিস দেয় বা একটা সময় দেয়, বা উনি যে ব্যাংকে ট্রানজেকশন হয়, দেখেন আমরা যদি পেপালের ডলারটা, যদি পেপালের ডলার আর পেওনিয়ার ডলার যদি আপনি এক চিন্তা করেন, তাহলে সেই অঙ্ক কিন্তু আপনি মিলাইলে ফেলবেন। ঠিক আছে। পেপালের ডলার রেট একটা আর পেওনিয়ার ডলার রেট একটা। আপনি বিশেষ করে দেখেন ডলারের রেট কিন্তু এক এক জায়গায় একরকম, ঠিক আছে, একরকম পাবেন, ব্যাংকে পাবেন আরেক রকম। আবার ডিজিটাল মার্কেটের কাছে দেখবেন ওইটার ডলার রেট আবার আরেক রকম। এটা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা বুঝবেন আর কি। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যেটা বললাম যে আমরা অলরেডি কিভাবে আর একটু কমানো যায় আমরা দিতে পারি, কিন্তু ওনার একটাই কথা যে এটা আমি সবার জন্য বানাই নাই। যারা হচ্ছে কি $1000 ইনকামের স্বপ্ন থাকে তারা অবশ্যই কিছু টাকা ইনভেস্ট করতে পারে। দেখেন আপনার সময়ের থেকে টাকার মূল্য কিন্তু বেশি না, এটা আপনি অবশ্যই মানেন। সময় থেকে আপনি একটা জিনিস না বুঝে শুধু সময় নষ্ট করবেন, আপনার সময় নষ্ট করবেন, ফোকাস নষ্ট করবেন, কষ্ট করবেন, দিন শেষে আর্নিং নাই। ওইটা থেকে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা করতেছেন, 200 টাকা, 300 টাকা। এখন আমার একটা কথা যে আপনি যে একটা 300 টাকা দাম মনে হইলো বা 350 টাকা এক সপ্তাহের প্যাকেজটা আমাদের এখন কমই আছে, আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের কথা হচ্ছে কি আপনি এত কিছু এখান থেকে জানবেন, শিখবেন, বড় বড় স্টোরগুলো ঘাটাঘাটি করে অনেক বড় বড় নিচের সন্ধান পাবেন, কিন্তু এখানে আপনি হিসাব করতেছেন অথচ কত টাকা আপনার এদিকে চলে যাচ্ছে, সেটাকে আপনি কখনো ক্যালকুলেট করছেন? আপনি কিছু জায়গায় আপনি কৃপণতা করা যাবে না, অঙ্ক করা যাবে না, এখানে আপনার আর্নিং এর একটা সম্ভাবনা আছে যে না আমি এখানে আর্নিং করবো। আপনি হাজার টাকা আপনি কোর্স করে নষ্ট করেছেন, আপনি হাজার টাকা আপনি বিভিন্ন নষ্ট করেছেন, আপনি এই জায়গাতে কেন পাবেন? এটা তো আপনার আর্নিং এর একটা জায়গা। কথার পাশাপাশি এটা একটু কাজ দেখান, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে দিই যে এটা কি কাজে লাগে। আচ্ছা, কাজ দেখাবো ফাঁকে দিয়ে। কাজ দেখানোর আগে ফাঁকে দিয়ে আবার একটু বলে দিই, আপনারা একটু কষ্ট করে যারা আমাদের ফেসবুকে কানেক্টেড নেই, ফেসবুক আইডি দিয়ে কানেক্টেড থাকবেন, একটু ফেসবুকে দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাহলে আরো অনেক আপডেট বা বিভিন্ন আমাদের যে লাইভ আড্ডাগুলো সেগুলো জয়েন করতে পারবেন। মিটের মেসেজ থেকে আপনার আইডিটা কিভাবে পাবে এটা একটু দেখান তো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি এইখানে আমরা একদিনের একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন, একদিনের যেটা আনলিমিটেড সার্চ করতে পারবেন, কোনো ক্রেডিট নেই, আনলিমিটেড সার্চ করতে পারবেন। আমরা জাস্ট মাত্র 75 টাকা দিচ্ছি আর কি। হ্যাঁ, এবং এখন যদি আপনারা নেন তাহলে আগামীকাল ঠিক এই সময় পর্যন্ত আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। এটা জাস্ট একটা, যারা নতুন দাম বেশি মনে করতেছেন, জাস্ট আমার কথা হচ্ছে কি আপনারা নিয়ে দেখেন, যদি পাতাম এই 75 টাকা না নিতাম, আমার দরকার নেই 75 টাকা নিলে কি না নিলে, কিন্তু ওইটা তো আমার ওয়ে নাই, বুঝতে পেরেছেন? আমাদের অনেক কিছু ক্যালকুলেট করা লাগে আর কি। তো আমরা আপনাদেরকে জাস্ট এটা দিচ্ছি প্রথম 100 জনের জন্য 75 টাকা। এটা আগামীকাল জুমার আগ পর্যন্ত এটা প্রযোজ্য থাকবে। যারা নক দিবেন 75 টাকা আপনারা একদিনের জন্য পাবেন, আনলিমিটেড কি করতে পারবেন আর কি। এটা নেন, দেখেন, ব্যবহার করেন, যদি ভালো লাগে পরবর্তীতে বড় অফারে যায় না, ঠিক আছে? এটা আমরা চাই আর কি। আচ্ছা, আমরা একটু কাজের দিকে চলে যাই। আচ্ছা, একটা জিনিস দেখান তো, মিটের মেসেজে যে লিংকটা আছে ওইখান থেকে আপনার আইডিতে যাওয়া যায় কিনা দেখান তো একটু। এটা অনেকেই আজকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা একদম ইজি, লিংকে ক্লিক করলে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে আসে আর কি, তাহলে আইডিতে নক দিতে পারেন, সমস্যা নেই। আমরা একটু কাজে চলে যাই। ওকে, এবারে আমরা একটা একেবারে যে কোনো বাড়তি কথা না বলে আপনারা দ্রুত কাজে চলে যাবো। ধরুন আমি একটা নিশ ব্যাংক, একটা সিম্পল একটা জিনিস আপনারা চাইলে বলতে পারেন বা আমিও নিজের থেকে দেখাতে পারি আর কি। ঠিক আছে, সিম্পল আমি একটা কিছু ফাইল একটু ওপেন করি, দেখি একটু এইটা এই ধরনের আইকন গুলো কি এআই দিয়ে তৈরি করে আপলোড করা যায়, মানে কি করে? অ্যাডোবি স্টকে এআই এলাও করে, অ্যাডোবি স্টক ফ্রি, এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু শাটা স্টকে এগুলো এলাও করবে না। যদিও বিভিন্ন টেকনিক আপনি ফাইল আপলোড করাবেন, কিন্তু অ্যাকাউন্ট রিস্ক থাকে, যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট ব্যান হতে পারে আর কি। ঠিক আছে, এগুলো না করাই উচিত শাটা স্টকে। আচ্ছা, আমি তাহলে এখানে দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করে। ধরেন আপনি অ্যাডোবি স্টকের যে কোনো একটা হলো, আপনি যে কোনো একটা ফাইলের দুইটা জিনিস আপনি দেখা যায় এটার মাধ্যমে, একটা আরো অনেক জিনিস দেখা যায়, আমি দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে আপনার যে কোনো একটা ফাইলের যে ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে সেটা দেখতে পাবেন, এই ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে, কত তারিখে হয়েছে। কারণ আমি এই ফাইলের একটা আইডি আছে,
এই আইডিটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে কি এখানে গিয়ে আমরা হোমে চলে যাই। এইখানে গিয়ে জাস্ট আমরা একটু সার্চ করবো। স্ক্রিন শেয়ার কি আছে? মানে এখন একটু আপডেট জি আছে। জি শেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ চলছে। এটা হলো জাস্ট আমাকে একটা দিল আর কি। এটা ডাউনলোড 17টা, সব ফাইলে যে সেম ডাউনলোড হবে এটা কিন্তু নতুন ফাইল। হ্যাঁ, এটা 2025 ফাইল দেওয়া নতুন ফাইল। আমরা আরেকটা আইডি দেখি, আরেকটা ফাইল দেখি কি অবস্থা। ট্র্যাকার শিটটা ডাউনলোড, ট্র্যাকার শিট। তারপর হচ্ছে ধরুন আমরা আরো কিছু অ্যাকাউন্ট বাইরে দিতে পারি। তারপর আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আসিফ ভাই মনে জিজ্ঞাসা করছিলেন, ওটা দেখিয়ে দিতেছি। জি ভাই, ওই যে একজন কন্ট্রিবিউটরের টোটাল ডাউনলোডটা কত এটা জিজ্ঞেস করছিলাম আমি, এটা দেখতে পাই কিনা। সবাই দেখিয়ে দিতেছি। আসলে ইউটিউবের যে ভিডিওটা আছে ওইটা বেশি লম্বা করে দিয়েছি, কারণ অনেকে আছে এত লম্বা সময় মানে থাকে না বা দেখতে চায় না, ধৈর্য কম অনেকের। এটা 971টা ডাউনলোড। ধরেন এক্সাম্পল, এটা একটা আইডি দিয়ে আমি ঢুকলাম, জাস্ট একটা আইডি। এই ফাইলটা 971 করে ডাউনলোড হয়েছে 2020 সালে। এখন আমি চাইতেছি এই পোর্টফোলিওতে কয়টা ফাইল আছে এবং কি অবস্থা। তাহলে আপনারা চলে যাবো ডিরেক্ট আপনার ক্রিয়েটর। হ্যাঁ, ক্রিয়েটরে ক্লিক করবো। ক্রিয়েটরে আমরা ক্লিক করি, তাহলে আলাদা একটা পেজ ক্রিয়েট হবে। এখানে আমরা তার অন্য যত ফাইল আছে পুরো পোর্টফোলিওটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, পুরো পোর্টফোলিওটা দেখতে পারবো এবং এখানে ফিল্টার করতে পারবো। এখান থেকে আমরা যদি ডাউনলোডে দিয়ে দিই, তাহলে আমরা তার ডাউনলোড অনুযায়ী এটা সাজাবে। দেখেন, তাহলে এই সিম্পল ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে? 1838 বার ডাউনলোড হয়েছে। অ্যাডোবি স্টোকে 1800 ডাউনলোড মানে আপনারা মোটামুটি ক্যালকুলেট আমার থেকে আরো ভালো বুঝেন আশা করি, যে কি পরিমাণ হইতে পারে। $2000 উপরে আছে। দেখেন এই যে এই ফাইলটা 1200 বার ডাউনলোড হয়েছে। খুবই সিম্পল না? 1200 বার ডাউনলোড হয়েছে এটা। আমরা আরো বেশ কিছু নিশ আপনারা বলতে পারেন, আমরা একটু দিতে পারি। প্রথম হচ্ছে কি আমরা আইডিতে করতে পারি, আবার আইডি থেকে কি করে আমরা তুলে যেতে পারি। ঠিক আছে, আমরা এখানে আমরা ক্রিয়েটরের যে আইডিটা আসবে, আমরা ক্রিয়েটর কি করলে ওই আইডির যা আছে সবগুলো দেখা যাবে। আর আরেকটা হচ্ছে কি, ধরেন এই অ্যাকাউন্ট আমরা দেখবো, ধরেন এই ফাইলটা দেখবো। এই ফাইলটা যে আমরা দেখবো, তাহলে এই ফাইলের আমরা যে নামটা পোর্টফোলিও, যেটা আমরা পোর্টফোলিওতে গিয়ে দেখেন পোর্টফোলিও একটা আইডি আছে, এই যে যেটা এই পোর্টফোলিও আইডিটা কপি করলাম। কপি করে এখানে দেখেন একটা অপশন আছে কন্ট্রিবিউটর ট্র্যাকার। হোম, এটা একটা হলো হোমে হচ্ছে কি আপনার ফাইলের আইডি, ফাইল দেওয়া দেখা থাকে, ফাইলের আইডি। একটা হলো আপনার কন্ট্রিবিউটর ট্র্যাকার দিতে হবে, আপনি ডিরেক্ট কন্ট্রিবিউটর এইটা চলে আসবে, সব একসাথে দিতে পারবেন। ডাউনলোডসে দিলাম আমি, টেক পোর্টফোলিও দিলাম। ডাউনলোডটা একটু দেখেন। এটা কিন্তু দেখেন অনেকেই আছেন 2021 সালে কাজ করতেছেন, এরকম এখানে অনেকেই আছেন। দেখেন তো 5600টা ডাউনলোড এত বেশি হয়েছে পুরোটা জিনিস দিয়ে, এবং ফাইলটা কিন্তু 2023 সালে। অনেকে আছে এর পরে কাজ শুরু করেছে। আপনারা যখন এগুলা প্রতিটা অ্যাকাউন্ট দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। যেমন এই ফাইলটা দেখেন 2021 সালের 2700 ডাউনলোড। আপনার কিন্তু সব ফাইলে কোনো ডাউনলোড হয় না। আপনি যদি ভালো ভালো জিনিসগুলো আপনি খুঁজে পেয়ে যান, আপনি খুব অল্প ফাইলটা ভালো কিছু করতে পারবেন। 2022 সালের ফাইলটা অনেকে আছে যে এর আগে থেকে আমরা কাজ করতেছি। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু জানতে চাই, যে কোনো একটা অ্যাকাউন্ট এই যে সংখ্যাগুলো দেখাইতেছে, যে এগুলো কি রিয়াল নাকি এমনি বসাই দিয়েছে? এটা একটু একটা রিয়াল অ্যাকাউন্ট? এটা আমি আমাদের একটা অ্যাকাউন্ট আছে, সেটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও আছে। এরপর আমি আবার একটু লাইভে দেখাই। একটা ছোট একটা অ্যাকাউন্ট আছে আমাদের, ছোট একটা অ্যাকাউন্ট দিয়ে আমি একটা এক্সাম্পলকে দেখি, যখন যেগুলো আমরা হাতে বানিয়ে কষ্ট করে কাজ করেছি। ছোট একটা অ্যাকাউন্ট দেখে জাস্ট, আমরা তো আসলে সব অ্যাকাউন্ট শো করি না। আমার ভাই তাহলে এটা একটু শো করলাম জাস্ট। জি জি, আমি তাহলে এটাকে আলাদা করে দেখাইতে হবে, তাহলে সুবিধা হবে আর কি। এটাকে অর্ধেকে রাখলাম, এই পাশে রাখলাম, সবাই দেখতেছেন কি অর্ধেক করে? আচ্ছা, তো এই অ্যাকাউন্টের ডাউনলোড খুব বেশি না। আমরা দেখেন অনেকগুলো ফাইল দিয়েছি, শুরুর দিকে আমরা এতটাই করি না। এটা ছোট অ্যাকাউন্ট, যদি বড়গুলো আমরা শো করি না। দেখেন এটা টোটাল ডাউনলোড হচ্ছে কি 2600, আর হচ্ছে কি আপনার $2500 আর্নিং হচ্ছে, বেশি না।
তো এইখানের আপনারা একটু এই পাশটা একটু খেয়াল রাখবেন আর কি। এই পাশটা খেয়াল রাখবেন। ধরেন যেটাতে 106টা ডাউনলোড হয়েছে 156টা, ওইটা কি আসলে 156 কিনা, যে ওই জিনিসটা আমি দিয়ে তাহলে আমি এটা দেখাই, আমি এটার আইডিটা কপি করলাম এখান থেকে। আচ্ছা, আমি আইডিটা নিয়ে আমি দেখাচ্ছি। আমি ডিরেক্ট হিতে চলে যাই। আসলে কি এটা কি আসলে রেজাল্ট দেখায় কিনা একটু দেখি। এটা তো অবশ্যই দেখা উচিত, কারণ আমি স্টোর আইডিটা নিয়ে নিলাম। আমি এটা কেটে দিই, আপনারা জাস্ট এই দিকে একটু ফলো রাখেন। আমরা ভিডিও কন্ট্রিবিউটর থেকে দিয়ে দিই। এখান থেকে ডাউনলোডসটা দিয়ে দিই। এটা মনের সামনে ক্লিক করছি। আচ্ছা, একটু দেখেন, সবাইকে দেখতেছেন, একটু আপনারা একটু মিলাবেন আর কি, এটা আসলে পারফেক্ট ভাবে কতটুকু কাজ করে আর কি। এখানে যেটা 156 দেখতেছেন, এটা দেখেন 156 আছে, 106। যদি আপনার পুরোপুরি এইভাবে মানে স্টোরে যেভাবে সাজানো পুরোপুরি সাজিয়ে 100% থাকে, ওটা একটু অন্যভাবে সাজাবে, তবে ফাইলের সংখ্যা মনে দেখা যায়। একটা স্টোরে টোটাল কতগুলো ফাইল আছে ওইটা মনে দেখা যায় না। সবই দেখাই গেছে। ঠিক আছে, আমি একটু মানে বাস্তবতা দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এই যেখানে যা দেখাচ্ছে ডাউনলোড যে ফাইলটা দিতে, এখান থেকে দেখেন যদি ফাইল সাজানোটা একটু এলোমেলো আছে। আচ্ছা, এবং এটা হলো একটা বিষয় গেল আর কি। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন আমি এই স্টোরে আসলাম এক্সাম্পল, এখন এই স্টোরে কতগুলো ফাইল আছে, এই স্টোরে যে ফাইল আছে, আমরা এখানে ফাইলের এই সংখ্যাটা এটা আরো আপডেট হবে সামনে, আপডেট চলতেছে। এটা অ্যাডোবি স্টকের মধ্যে সিস্টেম করে ফেলছে। আগে প্রথমে হোম পেজে থাকতো, যে অ্যাডোবি স্টকে এখন যেহেতু এখন সব পেজ দেখায় না, ওরাও সব পেজ দেখে। জি জি, কিছু কিছু জিনিস তারা একটুই করেছে আর কি। যেমন এখানে এইগুলো দেখা যায় আর কি, যে আমরা পেজ ট্যাগ গুলো কপি করতে পারবেন, কিন্তু ট্যাগ গুলো 100% কপি করতে পারবেন না কখনোই। ঠিক আছে, কিছু কিছু কি ট্যাগ নিতে পারেন, ট্যাগ কপি করতে পারবেন, এখানে তারিখ দেখতে পারবেন। যে ধরেন ব্যাপারটা হলো এরকম আছে, 1 সেকেন্ডের মধ্যে দেখা যায়। ধরেন একটা ট্যাগটা আপনি কপির মধ্যে ক্লিক করে নোটপ্যাডটা নিলেন, অর্ধেক মনে করেন ডিলিট করে দিলেন। ঠিক আছে, সেটাও হইতে পারে। অর্ধেক ডিলিট করে দিয়ে আবার মনে করেন যে বাকিটা আপনি অন্য জায়গা থেকে ইয়া করবেন। এখানে আরো কিছু জিনিস দেখাই পারবে, তারা একটু আপডেট আনছে। যেমন এখানে এভারেজ ডাউনলোড দেখায় মান্থলি, এটা শো করতেছে না কেন? অনেক অপশন সরাই ফেলছে, তবে আরো আপডেট আসবে। এবং টোটাল ফাইলও দেখাইতো আর কি। এখানে টোটাল ফাইল দেখাতো, যে টোটাল কতগুলো ফাইল আছে, তার মান, এভারেজ ডাউনলোড কত, এগুলো দেখাইতো। এবং এটা আপডেট চলতেছে, আশা করি আরো ভিডিওর কিছু পাবেন আর কি, এটা আমাদেরকে যতটুকু জানিয়েছে আর কি। তো যাই হোক, মিট অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা বেশি একটা সময় নেবো না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে সেগুলো করতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল, অবশ্যই। ভাই এটা কি শুধু অ্যাডোবি স্টকের জন্য কাজ করবে? এটা হচ্ছে কি অ্যাডোবি স্টকের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে। বাকি হচ্ছে কি আপনি শিলুটি বা আইকন, এগুলো এমন প্রোডাক্ট যেগুলো হচ্ছে মোটামুটি সব মার্কেট প্লেসেই ডিমান্ড আছে আর কি। সব মার্কেট প্লেসে কম বেশি সেল হয়। বাকি আমি শাটার স্টক নিয়ে আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই আমার স্ক্রিনশট একটু অফ ভাই, মানে প্রশ্নটা হচ্ছে কি, আমি ইপিএস 10 সেভ করি, কিন্তু ওই জায়গাতে আমি আপলোড দিতে পারি না, ফাইলটা আপলোডই হয় না। কেন হয় না, কি আসলে মানে এটাই তো বুঝতে পারি না, কি যেন একটা মানে রেড একটা মানে আন্ডারলাইনে লেখা কি মানে ফাইলের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। এটা ফাইল কি গ্রুপ করে আপলোড করতে হয় নাকি সব আনগ্রুপ অবস্থাতে আউটলাইন করা লাগে? গ্রুপ করতে হয়, গ্রুপ করতে হয়, এক্সপ্যান্ড করতে হয়, এটা হলো মেইন। এক্সপ্যান্ডটা সাজেস্টের জন্য মেইন। যদি কোনো টেক্সট থাকে করে গ্রুপ করতে হয়, প্রতিটা মার্কেট প্লেসের জন্য গ্রুপ করা লাগে, তাই গ্রুপ করলে বেস্ট আর কি। সমানে গ্রুপ থাকলে নেয় না অনেক জায়গায়, মানে গ্রুপ থাকলে নেয় না, বুঝতে পারি না ভাই, বিষয়টা ক্লিয়ার করে দিলে না একটু ভালো হতো। এটা সবচেয়ে বেস্ট হবে, এটা সবচেয়ে বেস্ট হবে আপনার একটা রেডি ফাইল পাঠাই দিন, তাহলে হবে। কাউসার ভাই একটু কন্টিনিউ করুন, মিটটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো।
আচ্ছা একটা কথা বলে দিই আর কি, আপনাদের যে অফারটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র কালকে তোমার আগ পর্যন্ত আর কি, এরপরে আর কি এটা আপনারা যদি কেউ আসেন আমরা দিতে পারবো না, শুধু 21 টাকার মধ্যে দিলাম আমরা। চেয়েছিলাম যে শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত, কিন্তু আমরা একটু কালকে পর্যন্ত বাড়িয়ে দিয়েছি আর কি। কালকে যাদের প্রয়োজন শুধু তারা নেবেন, যাদের প্রয়োজনে তারা নেওয়ার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আপনারা ফ্রিতে অনেক কিছু কিছু জেনেছেন, শিখেছেন, আশা করি এগুলো কাজে লাগাইতে পারেন। অনেক কিছু যদি কাজে না লাগাইতে পারেন তাহলে কিছু করার নেই। আমরা আমাদের একটা পলিসি, আমরা শুধুমাত্র জানতে চাই, বা অনেক কিছু আমরা জানিও কিন্তু ওইটা আমরা কাজে লাগাই না। আপনি যখন একটা জিনিস জানেন ওইটা যখন আপনি ট্রাই করবেন বা কাজে লাগাবেন তখন থেকে তো এটা রেজাল্ট আসবে। আমরা অনেকে আছে শুধু বিভিন্ন গ্রুপে বিভিন্ন মিটিং শুধু জয়েন করি, কিন্তু এগুলো আমরা প্রপারলি ওইটা কাজে লাগাই না, বা ওইটা নিয়ে আমরা অল্প কাজ করি, আমরা হতাশ হয়ে যাই না। আপনাকে অলওয়েজ লেগে থাকা লাগবে এবং ট্রাই করে যেতে হবে। আপনি ট্রাই করতে থাকলে, রিসার্চ করতে থাকলে আপনি অনেক ভালো কিছু পেয়ে যাবেন আর কি। আপনার বেশি কিছু লাগে না, আপনি যদি ভালো একটা নিশে সন্ধান পান, ভালো কিছু যদি শিখতে পারেন, ছোট ছোট কিছু জিনিস আছে এগুলো অ্যাপ্লাই করলে দেখবেন যে আপনার পুরো জার্নি চেঞ্জ হয়ে যাবে আর কি। তো আপনাদের আর কার কি প্রশ্ন আছে হাত উঠান, তাদের প্রশ্ন আছে। আমরা বেশি একটা সময় নিব না, অলরেডি 9:38 বাজে, আমরা সর্বোচ্চ 9:50 পর্যন্ত কন্টিনিউ করবো, এখন আমরা শেষ করে দিব যদি প্রশ্ন থাকে। জি ভাই বলেন, কাউসার রোশন ভাই বলেন। হ্যাঁ ভাই আমি কথা বলছি ভাইয়া। আচ্ছা, আসলে ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে কে কি করতেছে, এটা আসলে আমার আচ্ছা আচ্ছা ওইটা জানার জন্য একটু কাউসার ভাইকে একটু পার্সোনালি নক দিতে তাহলে হবে। আর আসলে কে কি করতেছে এটাতে কিছু যায় আসে না, আপনি ভালো করতেছেন কিনা এটাই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি প্রথম থেকে একটা জিনিস এড়িয়ে চলছি যে আসলে কে ভালো করতেছে, কে ভালো ইনকাম করে স্ক্রিনশট দিচ্ছে, বা কে কি করতেছে, এটা আসলে কিছু ম্যাটার করে না। আমি ভালো করতে পারতেছি কিনা, বা আমার ইনকাম গত মাসের থেকে একটু বাড়ছে কিনা, ওইটা হলো আমার মূল চিন্তা। ঠিক আছে, তো আর এত সময় ব্যয় হইতেছে এখানে একটা সেক্টরে আসলাম, এখানে যদি কোনো ভালো কিছু না করতে পারি তাহলে কিন্তু পুরো সময়টাই কিন্তু লস। আর বাংলাদেশে আর একটা ট্রেন্ড আছে যে ধরেন আমি একটা সেক্টরে ভালো করলাম না, ওই সেক্টর পুরো বাদ দিয়ে আর সম্পূর্ণ অন্য একটা সেক্টরে চলে গেলাম। এতে যেটা হয় যে আপনি যে এই সেক্টরে ছিলেন, এতদিন সময় ব্যয় করলেন, ফোকাস নষ্ট করলেন, এই যে পুরো সময়টা পুরো এফোর্টটা কিন্তু পুরো বৃথা গেল। পরবর্তীতে আরেক জায়গায় যাবেন, আবার ওইখানে জিরো থেকে শুরু করতে হবে। প্রতিটা জায়গায় গেলে কিন্তু একটা জিনিস পাবেন যে একটা সময় কি কাজ একটু কঠিন মনে হবে, বা একটু জটিলতা চলে আসবে, বা একটু কষ্ট লাগবে, বা মানে সবকিছু একটু হার্ড হয়ে যায় একটা পর্যায়ে আসার পরে। যেমন এখনো আমার অনেক সময় হার্ড লাগে, আগে যেহেতু ইজি ছিল এখন কোনো কিছু ইজি নেই। ঠিক আছে, আগে যে ফাইল দিয়ে ডাউনলোড আসতো ওই ফাইল এখন কেউ টাচও করে না, ধরেও না। কিন্তু আপনার প্রযুক্তির সাথে কিন্তু আপডেট হতে হবে। এখন আমি মাঝে মাঝে অনেক আলোচনায় বলি যে মাইক্রোস্টক সেক্টর ওভারঅল কতদিন থাকবে এটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু একটা অবস্থান তৈরি করে নিতে হবে যে এই সেক্টর থেকে যদি কোনো কারণে চলে যেতে হয় তো অন্য সেক্টরে গিয়ে চলতে পারি। এই সেক্টর থেকে আমি খালি হাতে বের হয়ে গেলাম, তারপর অন্য সেক্টরে আমার জিরো থেকে শুরু করতে হতো। একেবারে যে ধ্বংস হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকমও না, এটা হবেও না, কিন্তু থাকবে, কিন্তু আপডেট হবে বা এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে কাজ করার ইচ্ছা থাকে সেটা আমরা কাজ করতে পারবো না। যেমন ফ্রি পেয়ের কথা যদি বলি, এই যে 200 ফাইল আপলোড লিমিট করে দিয়েছে। তারপর হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে একের পর এক মানে ফাইল রিমুভ করে, অনেকে ফাইল রিমুভের ফাইলই আপলোড করেন, কিছুদিন পর রিমুভ করতেছে। এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আমার সাথে কথা হয়েছে অনেক মনিটরের সাথে, যে একসময় যাদের স্টোর থেকে দৈনিক 150, 200, 250 এরকম ডাউনলোড আসতো, অন্য কন্ট্রিবিউটর বাদ না, আপনার আপন ভাগি না, তার কি পরিণতি হয়েছে চিন্তা করেন, এটা একটু বলেন। এটা কথাই যদি বলি এক্সাম্পল, যে আমার আপন ভাগিনা সে ক্লাস 8-এ পড়ে, তো যখন ফ্রি পিকের গত মাসে 2024 এর ভালো একটা সুযোগ ছিল। যেমন সুযোগ বলতে আমি এই জন্য বলি কারণ এআই ফাইল অ্যাপ্রুভ করছে খুব দ্রুত, এবং যা দিয়েছে মানে ফাইল অ্যাপ্রুভের একটু খুব ইজি ছিল, এখন পাওয়া খুব ইজি ছিল, এবং ফাইল সাবমিট বা আপলোডের যে ব্যাপারটা সেটাও অনেক বেশি তারা ইজি করে দিয়েছিল। যেমন আগে এক সময় কি আপনার 3000 বেশি ফাইল কি করা যেত না, তখন 20,000 ফাইল পর্যন্ত করে দিয়েছিল আর কি। ঠিক আছে, তো এটাকে অনেক অপব্যবহার করছে এআই বিভিন্ন 1 মিলিয়ন টার্গেট অনেকে ছিল, 2 মিলিয়ন টার্গেট ফাইল দিবে। ঠিক আছে, তো যাই হোক আমার ভাগিনাকে তখন আমি একটা অ্যাকাউন্ট ফ্রি করে দিয়েছিলাম, তো ওইখান থেকে দেখা যায় তো ওকে জাস্ট আমি ডিরেকশন দিচ্ছি, এভাবে কাজ করে, এভাবে কাজ করে, এভাবে হবে, বেশি না অল্প কিছু নির্দেশ সে কাজ করেছে,
তো তার প্রতিদিন 170-200 এরকম ডাউনলোড হতো, দৈনিক ডেইলি ডাউনলোড হতো তার অ্যাকাউন্ট থেকে, সে লেখাপড়া করে এখন। তো অ্যাকাউন্ট থেকে মাসে $170, $200 এরকম আসতো প্রতি মাসে। তো যখন ফাইল আপলোডের ফাইল রিমুভের যে এইটা আসলো, আপডেট আসলো, এই কিছুদিন পরে পরে ধরেন 2000, 3000, 5000 ফাইল কমাইতে কমাইতে তার আর্নিংও আস্তে আস্তে কমতেছিল। যে জায়গায় আপনার মাসে 170-200 ডলার আসতো, ডেইলি 150-200 ডাউনলোড হতো, ওই অ্যাকাউন্টে দেখা যাইতেছে পরবর্তীতে আপনার মাসে $100, $50, $30, 2-3 মাসে একবার উল্টো দিত। একটা সময় কি এমন হয়েছে যে তার 15,000 ফাইল ছিল, সব ফাইল রিমুভ হয়ে গেছে, মাত্র 10টা ফাইল আছে। যে অ্যাকাউন্ট থেকে মাসে 16-17 হাজার টাকা আসছে, ওই অ্যাকাউন্ট থেকে মাসে 5 টাকাও আসে না। আমার কথা বুঝতেছেন? মানে এই কথাগুলো কেন বলতেছি, আমাদের উচিত যে মাইক্রোস্টকে আমরা কাজ করতেছি, করবো, ঠিক আছে, কিন্তু আমরা মাইক্রোস্টকের উপর পুরোপুরি নির্ভরশীল হবো না। শুধু মাইক্রোস্টক না, যে কোনো মার্কেট প্লেস হোক, পুরোপুরি নির্ভরশীল না হয়ে আমরা আমাদের জায়গা থেকে বেটার কি করা যায় একটা ব্যাকআপ অবশ্যই আমরা তৈরি করে রাখবো, নয়তো কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো চেঞ্জের কারণে আমরা অনেক বেশি চাপে পড়ে যাবো। বুঝতে পেরেছেন? অলরেডি আমরা এটা একসঙ্গে মাইক্রোস্টকে যাতে মানুষ না হারিয়ে যায় এই জন্য এমনও করছি আমরা, মানে যে শুরুতে হয়তো বলছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে অন্যের অ্যাকাউন্টে গিয়ে কাজ করে দিছি যাতে সে টিকে থাকতে পারে। এমন হয়েছে, কাউসার ফাইল বানিয়ে দিয়েছে, আমি আপলোড দিয়েছি, বা আমি ফাইল বানিয়ে দিয়েছি, কাউসার ফাইল আপলোড আর সাবমিট দিয়েছি, যাতে করে লোকটা থাকে অন্তত মাইক্রোসফট সাইটে। ওই স্টোরগুলো এখনো আছে, অন্যের অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস নিয়ে তার অ্যাকাউন্টে কাজ করে দিয়েছি, যাতে মানুষটা এই সেক্টরে থাকে। যদি ওইরকম সামর্থ্য থাকতো বা এখন যদি ওইরকম মার্কেট প্লেস সিচুয়েশন থাকতো, এরকম স্টোর তৈরি করে মানুষ এমনি দিয়ে দিত। কিন্তু মার্কেট প্লেস অ্যাকাউন্ট মানে কাউকে নতুন করে আনা বা কারো অ্যাকাউন্টে কাজ করে দেওয়া, টার্গেট নেওয়া, ওইটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। কারণ মার্কেট প্লেসের পরিস্থিতি এখন অতটা সুবিধা না। এখন কাজ করতে হবে খুব বুঝে শুনে, খুব সতর্কভাবে, এবং আসলে সবার জন্য আগে যেমন একটা সার্বজনীন ছিল মার্কেট প্লেসটা, মানে মাইক্রোসফট সাইটটা, কিন্তু এখন সার্বজনীন না। এখানে আপনার সময় আগে মানে চিন্তা বদলাতে হবে। এখন এটা চলতেছে না, সাথে সাথে ওইটা বাদ অন্য জিনিস। যেমন পিডি ফেব্রিকার জোয়ার যখন আসছিল তখন এসবিজি ডিজাইন, এসবিজি টি শার্ট ডিজাইন খুব চলতো, ওইটা দিয়ে অনেকে ভালো কিছু করছে, কিন্তু এখন ওইটার কোনো দুই আনার মূল্য নেই। টি শার্ট ডিজাইন এখনই হয়তো ফাইবার আপওয়ার্কে কতটুকু চলে এটা যারা একটি মার্কেট প্লেসে কাজ করে তারা বলতে পারবে, কিন্তু ওভারঅল মাইক্রোসফট সাইডে এটা একটা ডাউন প্রোডাক্ট, মানে এটা অত বেশি এটার কোনো ইয়া নেই, এটার ডাউনের দিকে। ঠিক আছে? তো মানে এরকম কাজ করতে হবে খুব বুঝে শুনে, খুব সতর্কভাবে। আবার এত চাপ নেওয়ার কিছু নেই, কারণ মাইক্রোসফট সাইডে একেবারে ধ্বংস হয়ে যাবে এমনও নয়, এটা আরো অনেক সময়, লম্বা সময় চলবে, কিন্তু ওইটার সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে কাজ করতে হবে। দেখেন, আমি আরেকটা কথা একটু অ্যাড করি, মুশফিক ভাই আছেন, অনেক সিরিয়াস আছে। আগে একটা সময় ফাইল আপলোডের অনেক, মানে ফাইল আপলোড দেওয়ার একটা শিল্পীকে অনেক সুযোগ ছিল, আরো বেশি সুযোগ ছিল, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু ফাইল আপলোড বা সাবমিটের ক্ষেত্রে অনেক লিমিটেশন নিয়ে আসছে। সামনে আরো আসতে পারে, স্বাভাবিক, এটা বলা যায় না, আসতেই পারে স্বাভাবিক, কারণ তাদের ফাইলের মানে এত পরিমাণ তাদের রিসোর্স হয়ে গেছে যে তাদের তারা এখন যে কোনো সিদ্ধান্ত নিক, এগুলো তাদের মানে এটা তাদের ইচ্ছা আর কি। তাদের এমন না যে ফাইলে কোনো ঘাটতি আছে, ইউজফুল ফাইল তাদের হয়ে গেছে, রিসোর্স তাদের হয়ে গেছে। এখন এমন রুলস আসবে যেগুলো আমাদেরকে সিস্টেমে আমাদেরকে সরে দেওয়ার ট্রাই করবে, আমরা এমন একটা উপায় আসবে আমাদের সিস্টেমে এখান থেকে বের হয়ে যেতে হবে, বা আমরা কাজ করার ইচ্ছা শক্তি মরে যাবে। এগুলো আবার এই নিয়ে না যে না কিভাবে কি না, আপনারা কাজ ছাড়বে না, কিন্তু এখন আমাদের একটা জিনিস করার আছে যে আমরা যদি বুঝে শুনে ফাইল, অন্তত ফাইল আপলোড তো ফাইল নেওয়া তো অফ করে নাই, তাহলে আমরা বুঝে শুনে ফাইল, আগে না বুঝে ফাইল পেয়েছি, এখন বুঝে শুনে 10টা ফাইল দেবো, 10টা ফাইলে যে আমার ডাউনলোড আসে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা একটু রিসার্চ করবো, রিসার্চ করে প্রোফাইলটা আপনারা এগিয়ে যে টুলসের ব্যাপারটা এটা নেওয়া লাগবে তা না। আমি কিন্তু শুরুতে যে ব্যাপারগুলো বলেছি, প্রোফাইল টার্গেটিং এর যে ব্যাপার, এটা কিন্তু আপনি ফ্রি পিক থেকে রিসার্চ করতে আপনি কাজে লাগাতে পারেন। বা আপনি সাটা স্টকে, আপনি যদি মাইক্রো স্টকে যেভাবে কাজ করে থাকেন, আপনি প্রতিটা স্টোরের অন্তত এটা আপনি জানেন বা বুঝেন, আপনি যে কোনো মাইক্রো স্টকে জিজ্ঞাসা করবেন যে ফাইলগুলো টপে থাকে ওইগুলো ডাউনলোড, আমরা জানি 7% ওইগুলো ডাউনলোড হয়েছে বা ডাউনলোড ভালো হচ্ছে, র্যাঙ্কে আছে, তো ওইখান থেকে কিছু আপনি নিজে থেকে ট্রাই করেন। আর যাদের মনে করেন না আমি আরেকটু শর্টকাট বা সহজ যেটা টুলস, আপনি এটা আপনি নেন, এটা আপনার ইচ্ছা। আমরা সবাইকে নিতে বলি না, এটা আসলে সবার জন্য না। কিন্তু ওই যে আমরা যে স্টোরটা যে দেখানো হয়েছে এটা কিন্তু এটা ছাড়াই বানানো হয়েছে, তো এটা একেবারে নিতে হবে। আমি কিছু না, এটা হলো যাদের প্রয়োজন আছে বা যাদের এখনো কিছু আর্নিং হইতেছে তারা নিতে পারেন, না নিলে কোনো সমস্যা নেই। আপনি এমনিতেও ভালো কিছু করতে পারবেন, জাস্ট আপনার বুঝতে হবে যে মানে আপনি কি নিয়ে কাজ করেন, এখন কি পারেন আপনি সেটার ভিত্তিতে আপনি কাজ হবে, যেটা পারেন না সেটা আসলে ট্রাই করা লাভ।
আচ্ছা, তাহলে মানে সময়টা অনেক শেষের দিকে, কাউসার ভাই তাহলে একটা ফিনিশিং আরেকটা বিষয় আপনাদেরকে একটু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান ওই যে যেটা আমি শেয়ার করেছিলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রতি শুক্রবার আমরা আহ, বাংলাদেশের টপ লেভেলে যারা মাইক্রো শুটার আছেন এবং নতুন সবাই মিলে আমরা এখানে আড্ডা দিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা থাকে। আমরা তো বিভিন্ন গ্রুপে মেসেজের মাধ্যমে তো বিভিন্ন হেল্প দিতেছি, ঠিক আছে? তো সব কথা তার মেসেজে হয় না, বা আমাদের একটা একটা একে অপরকে চেনা জানা বা একটা কমিউনিটি দরকার আছে, বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আর কি। এটা প্রতি শুক্রবার আপনি আমরা 1-2 ঘন্টা সময় দিই, এখানে আমরা বিভিন্ন বিষয়ে আড্ডা দিই, শিখি, অনেক কিছু শেয়ার করি। আপনি চাইলে জয়েন করতে পারেন আর কি। লিঙ্কটা আমরা এই মিটের ইতে দিয়ে দিয়েছি আর কি, মেসেজ আপনারা একটু চেক করে জয়েন করে দেবেন আর কি। তো রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেক সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে অনেক কিছু শেখানোর, শেয়ার করার। আমরা আমাদের জায়গা থেকে অনেক কিছু চেষ্টা করেছি আর কি। ইনশাআল্লাহ সামনে অবাক করা বিষয় যে এত লোক যে জয়েন হবে এটা তো মানে আমাদের কল্পনার বাইরে। তবে মাইক্রোসফট সেক্টর এখনো ভালো সম্ভাবনা লোকজন কাজ করতেছে, দেখে ভালো লাগলো। ঠিক আছে, তো মাইক্রোসফট সেক্টরটা এখনো খুব ভালো অবস্থানে আসছে, জাস্ট একটু কৌশলী ভাবে কাজ করতে হবে। আর বিভিন্ন রকম বর্তমানে তো অনেক সুযোগ সুবিধা চলে আসছে, টেকটাইটেল থেকে শুরু করে সব ধরনের জিনিসই কিন্তু এখন কিছু সাপোর্ট রুলস পাওয়া যায়। আগে যেটা মানে অনেক কষ্ট করা লাগতো। ঠিক আছে, তো তাহলে কাউসার ভাই তাহলে ফিনিশিং স্পিচ দেন, আমি আস্তে আস্তে তাহলে বেরিয়ে যাবো। সবাই জাযাকাল্লাহ খাইরান, অনেকের মূল্যবান সময় দিলেন। আর আমরা চেষ্টা করবো আপনাদের কিভাবে হেল্প করা। আমরা কিন্তু 2022 সাল থেকেই আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক আগে থেকে কানেক্টেড আছেন, বিভিন্নভাবে আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে প্রতি শুক্রবারই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং অল টাইম মেসেঞ্জারে ওইখানে হেল্প করতেছে প্রায় 250 জন মানুষ আর কি অ্যাক্টিভ, ঠিক আছে? এবং ওইখানে বাংলাদেশের টপ লেভেলের মাইক্রো স্টোকার আছে আর কি, ওখানে প্রতিনিয়ত এখানে হেল্প করে যাচ্ছে আর কি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে এখানে শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম।